আসসালামু আলাইকুম। ক্লাস 6-এ সবাইকে স্বাগতম। ক্লাস 6-এ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে রাউন্ড শেপ বা গোল শেপ করতে হয়। রাউন্ড শেপ বা গোল শেপ করার জন্য আমি এখানে উলের সুতা নিয়েছি আর 3.5 mm একটি হুক নিয়েছি। তো চলুন মূল কাজে ফেরা যাক। রাউন্ড শেপ করার জন্য প্রথমে আমাদেরকে একটা ম্যাজিক সার্কেল তৈরি করে নিতে হবে। তো ম্যাজিক সার্কেলটা আপনারা কিভাবে তৈরি করবেন তো আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ভালো করে খেয়াল করবেন। ম্যাজিক সার্কেল করার জন্য সুতার এই মাথাটা এইভাবে রাখবেন। এইভাবে রেখে এই আঙ্গুল দিয়ে এই সুতার এই জায়গায় চাপ দিয়ে ধরে সুতাটা এইভাবে এইভাবে পেঁচিয়ে, এই যে দেখেন এইভাবে পেঁচিয়ে, ভালো করে খেয়াল করুন, এইভাবে পেঁচিয়ে এই দিকে এইভাবে একটা ক্রস, এই যে দেখুন এইভাবে একটা ক্রস চিহ্নের মতো রাখবেন। তারপর এইভাবে দেখেন আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই দিবেন। এইভাবে এই সুতার মাথায় এইভাবে চাপ দিয়ে ধরবেন। তারপর হুকটা এই সুতার ভিতর দিয়ে ইন করিয়ে এই সুতাটা টেনে এইভাবে এনে একটা একটা চেন তৈরি করবেন। এই যে একটা চেন তৈরি করবেন। আমি কিভাবে তৈরি করলাম আপনারা ওইভাবে দেখে দেখে করবেন। এই যে একটা চেন তৈরি করলাম। চেন দেওয়ার পরে দেখেন খুব সুন্দর একটা ম্যাজিক সার্কেল হয়ে গেছে। এটাকে ম্যাজিক সার্কেল কেন বলা হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সুতার এই মাথা ধরে এভাবে টান দিবেন, তো সুতাটা অটোমেটিক ছোট হয়ে যাবে, সেজন্য এটাকে ম্যাজিক সার্কেল বলা হয়। তারপর আমরা এই গোল শেপের ভিতরে 12টি ডাবল ক্রোশেট করব। তো 12টি ডাবল ক্রোশেট করার জন্য তো প্রথমে আমরা এখানে ম্যাজিক সার্কেল করার সময় একটা চেন করে নিয়েছি। তো আমরা আরেকটা চেন করব। এই যে আরেকটা চেন করলাম। আরেকটা চেন করে এখন আমরা এই সার্কেলের ভিতরে একটা ডাবল ক্রোশেট করে নেব। আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ডাবল ক্রোশেট করা হয়, তো আপনারা সেইভাবে করবেন। এই যে এই যে এইভাবে আপনারা এই সার্কেলের ভিতরে 12টি ডাবল ক্রোশেট করবেন সেম প্রসেসে। অফ ক্যামেরায় 12টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো 12টি ডাবল ক্রোশেট করে এই যে দেখুন 12টি ডাবল ক্রোশেট করে আমি ফিরে এসেছি। তো এই জায়গাটা একটু ফাঁকা, তো সুতার এই মাথা ধরে একটু টেনে দিবেন। এই যে সুন্দর ক্লোজ হয়ে গেল। এখন আমরা এটা জয়েন করব। তো এই যে 1 2 দুইটা সুতা দেখছেন, 1 2 দুইটা চেন দেখতে পাচ্ছেন। এই দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের দুটি লুপের ভিতর দিয়ে, এই যে 3 নাম্বার চেনের দুটি লুপের ভিতর দিয়ে দুটি লুপের ভিতর দিয়ে এই যে স্লিপ স্টিচ করে দেবো। এই যে খুব সহজে এই যে স্লিপ স্টিচ হয়ে গেল। তো আমরা পরের রাউন্ডে যাওয়ার জন্য আবার দুটি চেন করে নিব। এই যে দেখেন 1 2, তো দুটি চেন করার পর এখন আমরা এই যে একটা চেন দেখতে পাচ্ছেন, প্রথমেই যে চেনটা, এই চেনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে নেব। একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন আবার পরবর্তী চেনে
আরও দুটি ডাবল ক্রোশেট করব। এক, এখন যে চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করেছি সেম চেনের ভিতর দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট করব। এই দেখে নিন, তার মানে হলো একই চেনের ভিতর দিয়ে দুটি ডাবল ক্রোশেট করলাম। তো আবার নেক্সট চেনেও আমি দুটি ডাবল ক্রোশেট করব। নেক্সট চেনের ভেতরেও সেমভাবে আমি দুটি ডাবল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডের কাজটা এইভাবেই, প্রতিটা চেনেই আমি দুটি করে ডাবল ক্রোশেট করব। তো অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো আমি পুরো কাজটা করে ফিরে এসেছি। এখন আমি আবার আপনাদেরকে জয়েনের কাজটা দেখিয়ে দিব। 1 2, এই দুইটা চেন বাদে 3 নাম্বার চেনের দুটি লুপের ভিতর দিয়ে, এই যে দুটি লুপের ভিতর দিয়ে, তো এইভাবে এই যে স্লিপ স্টিচ করে নেবেন। এই যে দেখেন। তো আমি পরবর্তী রাউন্ডের কাজটা আবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করুন। এই যে আমি পরবর্তী কাজটা করার জন্য আবার এখানে দুটি চেন করে নিব। 1 2, এই যে দেখুন দুটি চেন করে নিয়েছি। এখন দুটি চেন করে নিয়েছি, এখন আমি এই যে চেনটা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা, এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, এই যে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে দেখুন ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে একটা পরবর্তীতে একটা চেন দেখতে পাচ্ছেন, এইখানে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব। 1 2, এই যে দেখেন, ভালো করে খেয়াল করুন। সেম চেনের মধ্যেই আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি আবার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন একটি। এখন আমি আবার পরবর্তী চেনে দুটি ডাবল ক্রোশেট করে নেব। 1 1, এই যে। তার মানে এই রাউন্ডের কাজ হলো একটা চেনে একটা ডাবল ক্রোশেট এবং পরবর্তী চেনে দুটি ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি পুরো কাজটি শেষ করে ফিরে আসছি। পুরো রাউন্ডের কাজ শেষ করে আমি ফিরে এসেছি। তো এবার আমি জয়েনের কাজটা দেখিয়ে দেব। 1 2, দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে দুটি লুপের ভিতর দিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো পরবর্তী রাউন্ডের জন্য আমি আরও দুটো চেন করে নিব। 1 2, তো দুটো চেন করার পর এই যে এই চেনের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন পরবর্তী চেনে আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন নেক্সট চেনে আমি আরও দুটি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন তো দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন নেক্সট চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। নেক্সট চেনে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব।
এই যে, এবং এরপরে নেক্সট চেনে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই দেখুন, এই যে, এই যে, খেয়াল করুন। তার মানে এই রাউন্ডের কাজ হলো প্রথম 2টি চেনে 1 2, প্রথম 2টি চেনে আপনি একটি করে ডাবল ক্রোশেট দিবেন এবং 3 নাম্বার চেনে আপনি 2টি ডাবল ক্রোশেট দিবেন। আমি আবারও বলে দিচ্ছি, এই রাউন্ডের কাজ হলো প্রথম 2টি চেনে আপনি একটি একটি করে ডাবল ক্রোশেট দিবেন এবং 3 নাম্বার চেনে আপনি 2টি ডাবল ক্রোশেট দিবেন। তো এইভাবে আমি পুরো রাউন্ডের কাজ শেষ করে ফিরে আসছি। তো পুরো কাজটা শেষ করে আমি আবার ফিরে এসেছি। সেমভাবে আমি জয়েনের কাজটা করে নেব। এই যে 1 2, 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের 2টি লুপের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দেব। তো পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমি আবারও 2টি চেন করে নেব এবং তো পরবর্তী এই যে এইখানে এই ফার্স্ট চেনেই আমি একটি ডাবল ক্রোশেট করে নেব এবং নেক্সট চেনেও আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। তো নেক্সট চেনে আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। তো পরবর্তী চেনে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নেব। তো এই রাউন্ডের প্যাটার্নটা মূলত এরকমই, যে 3টি চেনের মধ্যে আপনি একটি একটি করে ডাবল ক্রোশেট করবেন এবং চতুর্থ নাম্বার চেনে আপনি 2টি করে ডাবল ক্রোশেট করবেন। তো এই রাউন্ডের কাজ পুরোটা এরকমই। তো আমি প্রথম থেকে আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনি একটা ম্যাজিক সার্কেল করে নেবেন। এই ম্যাজিক সার্কেলের ভিতরে 12টি ডাবল ক্রোশেট করে নেবেন এবং পরবর্তী রাউন্ডে আপনি প্রতিটা চেনেই 2টি করে ডাবল ক্রোশেট করে নেবেন। তো নেক্সট রাউন্ডে আপনি প্রথম চেনে আপনি একটি ডাবল ক্রোশেট করবেন এবং দ্বিতীয় চেনে 2টি ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজ শেষ করবেন এবং নেক্সট রাউন্ডে আপনি প্রথম 2টি চেনে একটি করে ডাবল ক্রোশেট করবেন এবং তৃতীয় নাম্বার চেনে 2টি ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজ শেষ করবেন এবং নেক্সট রাউন্ডে 3টি চেনে একটি করে ডাবল ক্রোশেট করবেন এবং চতুর্থ নাম্বার চেনে 2টি করে ডাবল ক্রোশেট করবেন। নেক্সট রাউন্ডে যদি আপনি কাজ করতে যান তাহলে নেক্সট রাউন্ডে 4টি চেনে একটি করে ডাবল ক্রোশেট করবেন এবং 5 নাম্বার চেনে 2টি ডাবল ক্রোশেট করবেন। মূলত এইভাবে আপনি পুরো রাউন্ডের কাজটা শেষ করে দিবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।